হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে। আমার ছেলের বিয়ের ভিডিও তো তোমাদের দেখিয়েছি। বিয়ের পর দিন আত্মীয় স্বজন জমজমাট আমার বাড়ি গমগম করছিল। আজকে বিয়ের পর দিন সন্ধেবেলা আমার ঘরের লক্ষ্মী আসবে, মানে আমার ছেলের বৌমা ঘরে আসবে। আর আমাদের কতগুলো রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলো করা হবে, যেহেতু বাড়ির বউ লক্ষ্মী আসবে ঘরে। তা তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। এই নতুন ব্লগটা খুব ভালো লাগবে। অনেকের অনেক রকম নিয়ম, তা আমাদের কি কি নিয়ম ঘরের বউ আসলে সেই নিয়মগুলো আমরা কিভাবে পালন করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে সাথে থাকো। ছোট বোন আরো দুটো শাড়ি এনেছে, যাবি তো তুই? একটা শাড়ি যাবে তো, আরো যাবো তো, তোর তো রেডি আছিস না, আবার চেঞ্জ করবি? এই শাড়িটা হচ্ছে কি বাবা, কি সুন্দর শাড়িটা, এইটা পরে কি যা একেবারে। কি কে আসবে তো? এই আর কিছু না, সিম্পল। ছেলে মেয়েগুলো বৌমাকে আনতে চলে গেল। আর এই যে প্যান্ডেলে আমরা সবাই অপেক্ষা করছি বৌমা আসবে বলে আনতে। ছেলে তো বিয়ে করতে গেল ঘোড়ার গাড়ি করে, কিন্তু আসার সময় আবার ছেলে কিসে আসলো দেখো, নতুন বৌমাকে নিয়ে বাইকে করে। দেখো সত্যি এখনকার ছেলে বলে ওদের মাথায় যা বুদ্ধি, তার ছেলের বন্ধুরা ছেলে সবাই মিলে সিদ্ধান্ত হলো যে ওরা বাইকে করেই বউকে নিয়ে আসবে। আর যেহেতু আমার বাড়ির কাছেই, এবার ওদের মানে বৌমার বাপের বাড়ির লোকজন বলে দিচ্ছে আস্তে আস্তে সাবধানে, যেহেতু ছেলের ধুতি পরা, মেয়েটারও শাড়ি পরা। এখানে যেহেতু আমি এই শাড়িটা সকালে পরে হলুদ কুটে কিছুটা হলুদ বেঁধে রেখেছিলাম, যেটা এই বাড়ির নিয়ম। এখন বৌমাকে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখে তারপরে এই দেখো না, নানা কিছু রিচুয়াল আছে, যেগুলো এই রিচুয়ালগুলো এখানে করতে হচ্ছে। আত্মীয় স্বজন আশেপাশের লোকজন এসে এখানে জড়ো হয়েছে নতুন বউ দেখার জন্য। সকালবেলা হলুদ কোটার পর আঁচলটার মধ্যে হলুদের গুঁড়ো মানে বেঁধে রাখা হয়েছে, যেটা দিয়ে বৌমা ছেলের মুখ মোছানো হলো। এবার পা মেলে বসতে হবে, ছেলে বৌমা দুজনকে খুলে নিতে হবে। এগুলো শাশুড়িদের রিচুয়াল। এখন দেখো না, দুজনকেই খুলে নেব। পিছিয়ে এইদিকে তাকাও। কি বলবো? ছেলের দিকে বউ বাড়ি, নাতিপুতি দিয়ে ঘর বাড়ি। ছেলের দিকে বউ বাড়ি, নাতিপুতি দিয়ে ঘর বাড়ি। আমাদের বাড়ি আরো দুজন সদস্য বাড়লো। ছেলে বৌমা যখন এসেছে তার সাথে কিন্তু রাধা কৃষ্ণ এসেছে। বৌমা গিফটে একটা, আমি কিন্তু বৌমার মুখটা ঘিয়ের প্রদীপ দিয়ে দেখে হাতে লোহা বাঁধানো সোনার সেটা পরিয়ে দিয়েছি। সেই দৃশ্যটা আমি আর ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ ছেলে বৌমার কাছে আছে রাধাকৃষ্ণ, আর এই যে ওরা গেট ধরেছে। এখানে আমাদের মামুন আছে, আমার মানে ননদরা আছে, মাসি শাশুড়ির মেয়েরা সবাই মিলে গেট ধরেছে। এবার কি দেখাবো? ঠাকুর করে দুইটা নমস্কার দিয়া ঠাকুর ওখানে এইখানটা রেখে রাখ, চূড়া ধরো মা। কি সুন্দর হয়েছে রাধাকৃষ্ণটা একেবারে। হ্যাঁ, আর মানুষ বসে এখানে ডান দিকে থাকবে। তোমাদের পার্টনার আইছে, তোমার
এই তো তোদের এখানে যাওয়া হয়েছে। হ্যাঁ হয়ে যাবে ওই রাধাকৃষ্ণের সঙ্গে থাক পরে পরে আটকাবি না। আচ্ছা কোথায় কি এখন চলে গেলাম এই একটা রিচুয়াল যেখানে ছেলে কয়েকবার চাল ছড়াবে বৌমা সেটাকে গুটাবে আবার বৌমা ছড়াবে ছেলে গুটাবে এখানে কড়ি চাল খেলা হচ্ছে এটা অনেকেরই এই নিয়মটা থাকে ওরা হারানো চাই আমি মৌসুমীকে না আমি অর্ডার আছি করি ঠাকুমা দিদিমা বুঝতেই তো পারছো মানে আমার ছেলে বৌমাকে নাজেহাল করছে এদিকে ঠাকুমা আছে নাতির দলে দিদিমাও নাতির দলে আবার দিদিমাদের বাপের বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ির সামনে হচ্ছে আমাদের বৌমার বাড়ি এই দলেও আছে এইভাবে বেশ মানে নানা রকম রিচুয়াল পালন করা হচ্ছে দুজনের টোপর থেকে মানে ওই যে একটু শোলা ভেঙে নিয়ে তারপরে তো জলে এই জলটা কিন্তু আমি বিয়ের দিন ভোরবেলা তুলেছি যেটাকে সোহাগ জল বলে এই জলের মধ্যে ওই যে টোপরে কার পেছনে কে ঘোরে এরকম আর কিছু যে রিচুয়াল সেটা পালন করা হচ্ছে এখানে সরা খেলা হচ্ছে মানে সরাটা যে ঢাকবে যাতে আওয়াজ না হয় একবার ছেলে ঢাকবে একবার না মানে 5 বার 7 বার ও তুলে সরা সরাবে মানে আর সবাই বলছে দূরে দূরে সরাও কেউ কেউ বলছে বেশ দূরে ছড়াও কেউ আবার বলছে ছাদে নিয়ে সরাও না আমার নাতিরা হারাইলে হবে না যতই অদ্দল একবার দে কোথায় ওনার কোলের কাছে তোর জন্য তো কত খুশি করলো রে সামনে আস্তে আস্তে রাখ বাবা দুবার দে এই যে এখানে এটা রেখে দিচ্ছি ড্রেসিং টেবিলের এই ভেতরটা ওখানে ফাঁকা আছে না এখানে রাখতে দে করে এখন রাখো রাখো মো পরে বক্সে ওখানে কি করব এটা হাতে নাও দিবে নমস্কার করো আরে থাকো প্রণামী শাড়ি থাকো প্রণামী শাড়ি দাও তোমার আরে অত কষ্ট লাগে না দিদা কোথায় দিদা উঠে গেছে বৌমা চেঞ্জ হচ্ছে তারপরে আমি কিন্তু ঘরে ঢুকি না বলতে পারবি না বউ গিয়ে বলছে বউ মানে বলছে আমি ঘরে গেছি মামনের হাতে দিয়েছি বলে সবাই মামন মামন এই যে বর্ধমানের বড় বড় সুন্দর লাগছিল তো শালটা বড় বড় না মেশো সাইজ কালকে তো ঘোড়ার গান গেছিলাম আমার বউকে মনে হচ্ছে খস করে আমা একটা খেলে খাও এই মামন বড় বড় রসগোল্লা রে না দাদা আমি আগে মেয়েগুলো আমাদের মামুনি রেডি একেবারে বাড়ির বউ মুখ দেখতে দেবে না তুমি ওই নাচতে নাচতে আইতাছে ছিলে না তুমি ছিলে না দেরি কেন এত বেশি কেন দেরি ভাইকে দেখে আসলাম ভাইকে অনেকক্ষণ বসেছিলাম কোথায় ওদের ওই বাড়ি থেকে তোদের তোর ভাগনা বউ কই কোন বাড়ি থেকে গেছিস ওর এই যে আরে যে সুইটি না হ্যাঁ হ্যাঁ আমি তখন ওই আজকে যেহেতু কাল রাত্রি ছেলে বন্ধু বান্ধব তারপরে সবাইকে নিয়ে ওপরে আর এই দেখো বৌমার জন্য মাছের মাথা রাখা হয়েছে সেটা দেওয়া হয়েছে আর এসে বৌমা আসার পর রান্নাঘরে নিয়ে সব ভরা এগুলো দেখানো হয়েছে আসলে আমি তো ভিডিওটা করতে পারিনি বুঝতেই তো পারছো যেহেতু আমার ছেলে বউ আমি নিয়ম পালন করতে গিয়ে ওগুলো আর করা হয়নি এখন খেতে বসা হয়েছে বৌমার মা চাল ডাল আলু পয়সা সব পাঠিয়ে দিয়েছে আজকে তো ঘরে খেতে নেই মানে এই বাড়িতে খাবে না তাও মানে আমার ছোট ননদ পয়সা দিল আমার হাতে মানে খাবারের বিনিময়ে আর কি যেটা মানে বৌমাকে খাওয়ার জন্য পয়সাটা দিল আর কি তো যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করি আগামীকাল ছেলে রিসেপশন জানি না কী করবো আর ও এখন ওয়ার্ড্রপটা একটু গুছাচ্ছে বৌমা তা ঠিক আছে ও কাজ করছে আর আমি ওকে আর ক্যামেরা বন্দি করলাম না বাড়ির বউ ঘরে আসার পর যা যা রিচুয়াল ছিল তোমাদের আমি শেয়ার করলাম নেক্সট ভিডিওটা নিয়ে আসবো আমাদের বাড়িতে বৌমা আসার উপলক্ষে যে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু জমজমাট একটা ব্লগ সবাই অপেক্ষায় থেকো টাটা।